আপনারা কিন্তু সবাই কিন্তু একটা প্রশ্ন করেন, সেটা হচ্ছে গিয়ে যে আমার ভিডিও কবে ভাইরাল হবে বা আমার ভিডিওকে ইউটিউবে কবে ভাইরাল করে দেবে। তো বন্ধুরা, এটা নিয়ে কিন্তু বেশিরভাগ মাথা ঘামানোর কোনো প্রয়োজন নাই। কিন্তু ইউটিউবে একদিন না একদিন আপনার ভিডিও কিন্তু ঠিকই প্রমোট করবে বা আপনার ভিডিওকে কিন্তু ঠিকই দর্শকের সামনে কিন্তু দেবে। তো আপনার কি করা লাগবে, আপনার মানে একটাই করণীয়, আপনার ভালো করে কন্টেন্ট তৈরি করতে হবে বা কন্টেন্ট ভালো করে বানাতে হবে বা দর্শককে নতুন কিছু শেখাতে হবে। যদি দর্শক সেখান থেকে আকৃষ্ট হয়, সেই ক্ষেত্রে দর্শক কী করবে, দীর্ঘ টাইম কিন্তু আপনার ভিডিওকে ওয়াচ করবে। আর ওয়াচ করলেই কিন্তু আপনার ভিডিওকে ইউটিউব বুঝে নেবে যে এই ভিডিওর অডিও রিটেনশন ভালো, সেই ক্ষেত্রে ইউটিউবে আপনার ভিডিওকে প্রচুরভাবে কিন্তু প্রমোট করবে। তো বন্ধুরা, আমরা কিন্তু সবাই কিন্তু একটা বস্তুর দিকে কিন্তু করি যে আমাদের ইউটিউব ভিডিওতে কখন ভিউজ হবে। ভিউজ নিয়ে কিন্তু আপনার ভাবতে হবে না, কেন ভিউজ কিন্তু অটোমেটিক বাড়বে যদি আপনার কন্টেন্ট ভালো থাকে। আর যদি আপনার কন্টেন্ট ভালো না হয়, ধরে নেন আপনি ভালো করে কথা বলতে পারেন না বা আপনি ভালো করে ভিডিও এডিটিং জানেন না, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও কিন্তু কোনোদিনই কিন্তু দর্শকে দেখবে না। ধরে নেন দুই একটা দর্শক আসলো আপনার ইউটিউব চ্যানেলের ভিতরে, শুধুমাত্র ভিডিও 2-1 সেকেন্ড কিন্তু প্লে করলো, করার পরে দেখলো আপনার কিন্তু কোনোটাই ঠিক নাই, সেই ক্ষেত্রে কী করবে, অডিয়েন্স কিন্তু চলে যাবে। তাই আমি বলবো যে আপনার কন্টেন্ট ঠিক করেন। কন্টেন্ট ঠিক করলে কিন্তু আপনার ভিডিও কিন্তু ভাইরাল হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকে বা ভিউজ বাড়ানোর কিন্তু একটা সম্ভাবনা থাকে। কিন্তু কোনো ইউটিউবারে বলতে পারবে না যে কয়টা ভিডিও দিলে আপনার ইউটিউব ভিডিওতে ভিউজ বাড়বে বা আপনার ইউটিউব ভিডিও ভাইরাল হবে। কোনো ইউটিউবার বা কোনো কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু সেটা সঠিকভাবে বলতে পারবে না। তো আপনারা কী করতে হবে, যে আপনার রেগুলার ভিডিও আপলোড করতে হবে। যেমনিভাবে ধরে নেন আপনি 7 দিন পরে ভিডিও আপলোড করছেন, তাহলে আপনার 7 দিন পরে ভিডিও আপলোড করতে হবে। এবং কি আপনি 3 দিন পরে ভিডিও আপলোড করছেন, 3 দিন পরে ভিডিও আপলোড করতে হবে। 1 দিন পরে ভিডিও আপলোড করছেন, 1 দিন পরে করতে হবে। এরকমভাবে কিন্তু টাইম মেনটেন করতে হবে। ধরেন আপনি টাইম মেনটেন যদি না করেন, তাহলে কিন্তু আপনার ধরেন 1 দিন পরে ভিডিও আপলোড করলেন, তারপর 2-3 দিন ভিডিও আপলোড করলেন না, সেই ক্ষেত্রে কী হবে, আপনার ইনফরমেশন ডাউন হবে। আর ইনফরমেশন ডাউন হলে কিন্তু ভিউজ হবে না। কেন, আমাদের কিন্তু ইউটিউবে কী করে, যখন আমরা একটা ভিডিও ছাড়ি, সেই ক্ষেত্রে কিন্তু দর্শকের কাছে ভিডিও দেয়। আর দর্শকেও কিন্তু ধরে নিন আপনি একটা ভিডিও পাবলিক করলে কী হবে, দর্শকে জানে যে আপনি কবে ভিডিও আপলোড করেন। তো ধরে নিন আপনি সপ্তাহ পর ভিডিও আপলোড করেন, তো সেই দর্শকের কিন্তু একটা টার্গেট থাকে, যে অডিয়েন্সের কিন্তু একটা টার্গেট থাকে, যেটা আপনার সাবস্ক্রাইবার হবে, তার কিন্তু একটা টার্গেট থাকে যে আপনি সোমবারে ভিডিও আপলোড করবেন, সেই সোমবারে কিন্তু তিনি দেখবেন। বা আপনি মঙ্গলবারে ভিডিও আপলোড করছেন, এই মঙ্গলবার আবার আরেক মঙ্গলবারে, সামনে মঙ্গলবারে ভিডিও আপলোড করছেন। ইউটিউব দর্শকের কিন্তু একটা টার্গেট থাকে যে কবে তার ভিডিওটা আসে ইউটিউবে। ধরে নিন আমরা একটা মুভির ক্ষেত্রে কিন্তু অনেক দিন ধরে অপেক্ষা করি, বা গানের ক্ষেত্রে কিন্তু কয়েকদিন অপেক্ষা করে কিন্তু গান জানি যে আমরা যাকে বেশিরভাগ ফলো করি তারা কবে ভিডিও ছাড়ে, সেটা কিন্তু আমরা জানি। তো বন্ধুরা, এইরকমভাবে কিন্তু টাইম মেনটেন করে যদি আপনি ভিডিও আপলোড করতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিওর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ ভিউজ আসবে। তো এবং কি নতুন অডিয়েন্সও কিন্তু সেখান থেকে কিন্তু জেনারেট হবে। তো বন্ধুরা, এটাই হচ্ছিল মূল বিষয়, যে আপনার ভিডিও কখন বা কবে ভাইরাল করা হবে, এটা হচ্ছে মূল বিষয়।